আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, জাকিয়া চৌধুরী চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি অসাধারণ মজাদার একটি চিংড়ির বড়া শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণটুকু দেখার জন্য চেষ্টা করবেন। আর যারা রান্নার কাজে একেবারে নতুন তারা যদি সম্পূর্ণ ভিডিওটি ফলো করুন। ফলো করলে আপনারা এই সহজভাবে চিংড়ির বড়াটি তৈরি করতে পারবেন। তবে আপনারা চিংড়ির বড়া খেয়েছেন, কিন্তু আজ আমি একেবারে অন্যরকমভাবে এই বড়াটি তৈরি করে দেখাবো। এখানে নিয়েছি চিংড়ি মাছ, দেখুন ছোট সাইজের ছোট চিংড়িগুলো নিয়েছি। এখানে কিছু চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ বড়া তৈরি করতে আমার যা যা লাগে উপকরণ এখানে আমি নিয়েছি, দেখুন। এখানে নিয়েছি রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি জিরা ব্লেন্ড করে নিয়েছি। এখানে নিয়েছি আদা ব্লেন্ড করে নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব লবণ, দিয়ে আমি বড়াটি তৈরি করব। প্রথমে চিংড়ি মাছগুলো আমি একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতে বেটে দিতে পারেন। হাতের কাছে যা থাকবে তা দিয়েই তৈরি করতে পারবেন। এখানে নিয়েছি ব্লেন্ডারের জগ। ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি মাছগুলো ব্লেন্ডারের জগের মধ্যে। এখানে আমি চিংড়ি মাছ রেখে দিয়েছি অল্প কিছু পরিমাণ মতো। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডারটি অন করে দিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, দেখুন। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন। রসুন আরেকটু দিয়ে দিচ্ছি, 1 চা চামচ।
3 চা চামচ রসুন দিয়ে দিলাম, কুচি কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জালটা আপনারা স্বাদ মতো দিবেন, যতটা খেতে পারবেন ততটা দিয়ে তৈরি করবেন। পেঁয়াজ কেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হাত দিয়ে একটু মেখে নিব। পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি, মাখানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন প্লেটের মধ্যে। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন, অথবা চালের গুঁড়া দিয়েও তৈরি করা যাবে। এখন আমি হাত দিয়ে একটু গোল গোল করে নিব। এভাবে আমি হাতের তালুর মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি। এভাবে দেখুন, এখানে গোটা চিংড়ি দিয়ে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই প্লেটের মধ্যে। এভাবে এভাবে একটু বেসন ভরিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ির বড়া তৈরি করতেছি, গোটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি 2 পাশ দিয়ে ওপরে। দেখুন, এভাবে দিয়ে দিলাম 2 পাশ থেকে চিংড়ি মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। এভাবে একটু ভরিয়ে নিব বেসন।
বানানো হয়ে গেছে। এভাবে একটু বেসন ভরিয়ে নিচ্ছি। এখন রেখে দিচ্ছি প্লেটে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখন এদিক দিয়ে আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। আমি এভাবে করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বড়া সাইজটি করে নেবেন। যেমনটা আপনাদের পছন্দ ওইভাবেই তৈরি করে নেবেন। প্রথমে আমি ম্যাজিক চুলাটি অন করে নিয়েছি। অন করে নিয়ে আমি একটি ম্যাজিক চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। দিয়ে দিলাম সয়াবিন তেল, রান্নার তেল। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তৈরি করা বড়াগুলো তেলের মধ্যে। এক পিস করে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বড়া আস্তে আস্তে করে ভেজে নিব। চুলাটি আমি স্লো করে দিয়ে ভেজে নিচ্ছি। চুলাটি স্লো করে দিয়েছি। আপনারা এভাবে বড়া তৈরি করে হোল পরিবারের মন জয় করে নেন। অসাধারণ মজাদার এই বড়াটি না খেলে বুঝতেই পারবেন না কত স্বাদের এই বড়াটি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, মুখে স্বাদ লেগে থাকে কয়েকদিন। এই বড়াটি অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই বড়াটি। এখন আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। আমি একটি কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে উল্টিয়ে দিতে পারবেন। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটা দিয়ে উল্টিয়ে দেবেন। চুলাটি আমি স্লো করে দিয়ে আস্তে আস্তে করে ভেজে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বড়া উঠিয়ে দিব। মচমচে করে আমি ভেজে দিচ্ছি। এভাবে আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে দিচ্ছি। মচমচে বড়া তৈরি করতেছি। চুলাটি স্লো করে দিয়ে ভেজে দিচ্ছি। আপনারা বড়া ভাজার সময় চুলাটি স্লো করে দিয়ে ভেজে নেবেন। এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব। এখন আমি অন্য একটি প্লেটে উঠিয়ে দিচ্ছি।
এভাবে আমি এখন আমি এক পিস করে উল্টিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের বড়া ছোট বড় সকলের খুব পছন্দ। চিংড়ির বড়াটি দেখুন, অসাধারণ একটি কালার আসছে। মুচমুচি বড়া তৈরি করেছি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই বড়াটি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ভিডিওতে কমেন্ট করবেন। অবশ্যই আপনারা এই বড়াটি তৈরি করে বাসায় খেয়ে দেখবেন। খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করবেন আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। আমি একটি বড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।